সুগন্ধি বা সুরভির প্রতি মানুষের আকর্ষণ বেশ আগে থেকেই। পরিপাটি পোশাক সঙ্গে সুগন্ধির মোহনীয় ছোঁয়া ব্যক্তিত্বকে উপস্থাপন করে যা। তবে ব্যক্তিত্ব প্রকাশ করতে অতিরিক্ত সুগন্ধির ব্যবহারও কখনো কখনো হতে পারে ক্ষতিকর। বিশেষ করে অনেকেই দীর্ঘদিন ধরে পারফিউম ব্যবহার করে পড়েন বিপদে, থাকে নানা রোগের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে পারফিউমের মধ্যে থাকা রাসায়নিকগুলো শরীরে প্রবেশ করে অ্যালার্জির মতো সমস্যা তৈরি করে। বেশিরভাগ পারফিউম বিষাক্ত ইথানল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে তৈরি হয়। কখনো কখনো এর ফলে ত্বকে চুলকানি বা লাল ফুসকুড়ি হয়। গ্রীষ্মে ঘামের কারণে প্রায় মানুষ দাদের শিকার হন। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে এমন সমস্যা থাকলে ভুলেও পারফিউম ব্যবহার করা উচিত হবে না। পারফিউমে আগ্নেয়গিরির জৈব যৌগ থাকে। এই কণাগুলো যাদের ফুসফুস দুর্বল তাদের ক্ষতি করে। একই সঙ্গে হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের এড়িয়ে চলা উচিত পারফিউম। সুগন্ধি হরমোন প্রভাবিত করতে সক্ষম। পারফিউমের সুগন্ধে যখন শরীরে হরমোন অত্যাধিক ওঠানামা করে তখন মানুষ ভারসাম্যহীন হয়ে পড়ে। ফলে ক্লান্তি, থাইরয়েড, অনিয়মিত পিরিয়ডের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পারফিউমে থাকা বিষাক্ত রাসায়নিক মানুষের উর্বরতাকে প্রভাবিত করে। পুরুষদের বন্ধ্যাত্বের কারণের মধ্যেও রয়েছে এটি। কমিয়ে দেয় শুক্রাণুর সংখ্যা। আর গর্ভবতী নারীর গর্ভাবস্থায় ক্রমাগত সুগন্ধি ব্যবহার করলে তা সরাসরি সন্তানের ওপর প্রভাব ফেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।